একটি হচ্ছে গুরুত্বপূর্ণ মাসালা, যেটি হচ্ছে যাকাতুল ফিতর। যখন রমজান মাস আসে তখনই শুরু হয়ে যায় কি দিয়ে যে ফিতরা দিই। কেউ বলছে টাকা দিয়েও হবে, কেউ বলছে যে খাদ্যদ্রব্য দিয়ে হবে। আমরা কেন তার কথা শুনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করতে শিখুন, তাহলে আপনি সব রাস্তা থেকে বেঁচে যাবেন, সব দিক দিয়ে বেঁচে যাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ফিতরা দিতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআমিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তামরিন আও সাআন মিন যাবিবিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা যাকাতুল ফিতর আদা করতাম খাদ্যদ্রব্য দিয়ে। সেটা হতে পারে আমাদের মধ্যে যেটা প্রধান খাদ্য ছিল সেটা দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। সেটা আমাদের মধ্যে প্রধান খাদ্য, কারোবা ছিল খেজুর, কারোবা ছিল জল, কারোবা ছিল পানীয়, কারোবা ছিল কিশমিশ। যেটা আপনার প্রধান খাদ্য সেটা দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। এবার কতটা আদায় করব এই হাদিসে বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণভাবে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, খুব এক চেয়ারে ফেঁচিয়ে থাকুন আমার দিকে, তাহলে আপনি যাকাতুল ফিতরের ব্যাপারে এই হাদিসে বুঝে যাবেন। সম্মানিত উপস্থিতি, যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম থেকে মদিনায় আসলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রায় পেশ করলেন যে মদিনার খেজুর এক সা আর শামের অর্ধেক সা কম, এক সমান টাকা। অর্থাৎ কেউ যদি মদিনার এক সা খেজুর যাকাতুল ফিতর দেয় আর শামের অর্ধেক সা গম দেয়, তাহলে যাকাতুল ফিতর আলাদা হয়ে যাবে। দেখেন, দুজনই সাহাবী, তিনি টাকার কথা বলে নাই, সার কথা বলেন। মানে উনি বলছেন অর্ধেক সা আর ইনি এক সা বলছেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়াকে রায়টাকে শোনার পর বলছেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি যে রাসূলের যুগে কিভাবে আমরা খাদ্যদ্রব্য দিয়ে যে কোনো খাদ্য সেটা হোক না কেন, সেই খাদ্যদ্রব্যটা ছিল এক সা, ওই এক সা কম আমি খাদ্যদ্রব্য দিব না। এটা মদিয়া নাই হতে পারে যে হাফ সা কম দিলেও খাদ্য যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এটা মদিয়া নাই, রাসূলের হাদিস নয়। তাই আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বিনা রায় কবুল করব না। আমি রাসূলের যুগে যেটা বলেছিলাম এখনো আমি তাই বলবো। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যাকাতুল ফিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে খাদ্যদ্রব্য দিয়েছিল, যেটা মানুষের প্রধান খাদ্য হবে সেই তারা সেই যাকাতুল ফিতর আদায় করবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপরে সে যদি দাস হয়, দাসী হয়, স্বাধীন হয়, তার উপরে যাকাতুল ফিতর ফরজ। ছোট হলেও ফরজ, বড় হলেও ফরজ, অত ছোট হলেও ফরজ। যদি কেউ 30 রমজানের 10 মিনিট আগে কোনো বাচ্চা হয়, তাহলে তার যাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যাকাতুল ফিতর দেওয়া ফরজ। এবার আমরা যাকাতুল ফিতর কখন দেব? সম্মানিত উপস্থিতি, আমরা যাকাতুল ফিতরটা কখন দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যাকাতুল ফিতর বের করবে ঈদের 1 থেকে 2 দিন আগে। তো ভোগীরা ভোগের নিজে 10 রমজানে চলে আসছে আমাদের বাড়ি, তো বাজার ঘুরে বেড়াবো, দিয়ে দিচ্ছি, কি করবো, দিয়ে দিচ্ছি। আপনার যদি একটা ফকিরা মুসলিম চাই তাহলে আপনি লিখে দেন না, কেন আপনার নাম লিখে দেব, থাকবো কোথায়? আপনার বাড়ির জমিটা লিখে দেন না, ওই দিকে যারা ঠিকই ঘুষ থাকে ওই
মৌলিকের বেলা তো ঠিকই আপনার প্রেম থাকে, কিন্তু ইমানের যে কি করছি সেই দিকে হবে না। সবাই দিচ্ছে, আমিও দিচ্ছি, কি আছে জি হবে না। বন্ধুর রমজানে দিলেও হবে না, রসের রমজানে দিলেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা ঈদুল ফিতরের 1 থেকে 2 দিন আগে যাকাতুল ফিতর আদা করতাম। পরিষ্কার হাদিস থাকা সত্ত্বেও মানুষ যে কত হাজারে পড়ে যে দিয়ে হোক বেশি হবে না হবে, ফকির মিসকিনকে বলে দিবেন যে আমাদের পেট করা আছে, আপনি ওখানে আসেন, আপনি কোনদিন ঘুরে যাবেন না, আপনাকে ঘুরাতে আমরা চাই না, আমরা আপনাকে দেওয়ার জন্য যাকাতুল ফিতর বের করেছি। সম্মানিত উপস্থিতি, যেমন যাকাতুল ফিতরে, যেমন কুরবানি ঈদের সময় কুরবানি যদি কুরবানির ঈদের পূর্বেই করে দেন, কুরবানির আগেই যদি করে দেন, তাহলে আপনার কুরবানি কবুল হবে না, সেটা গোশত খাওয়া ছাগল হয়ে যাবে। ঠিক তেমনি এই যাকাতুল ফিতরে ঈদুল ফিতরের পরে যদি আপনি আদা করেন, তাহলে যাকাতুল ফিতরে আদা হবে না, ওটা আপনার সাদকা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সব কথাই থাকলো, একটা কথায় বাদ থেকে গেল যে মাওলানা সাহেব আমরা যে যাকাতুল ফিতরে টাকা দিয়ে আদা করি, তার কারণ হচ্ছে যে ফকির মিসকিনেরা যেন নিজের পছন্দ মতো বাজার করে নিতে পারে ঈদের জন্য। আপনার খুবই একটি ভালো পরামর্শ দেখছি, এই পরামর্শটা তো কুরবানির সময় আপনার মাথায় আসে না, এই ভালো সোর্সটাই আপনার কুরবানির সময় আসে না। এক কুরবানির সময় যে আপনি একজন ফকির মিসকিনের বাড়ি 20 থেকে 30 কিলো মাংস আপনি পৌঁছে দেন, তখন আপনার মাথায় তো এই বুদ্ধিটা আসে না যে কুরবানির গোশত 20 থেকে 30 কিলো না দিয়ে 1,500 টাকায় তাকে দিয়ে দিব, যাতে করে সে পুরো মাস পুরো বছর তাজা মাংস দিয়ে খাবে। ওই কথাটা আপনার জ্ঞানে আসে না, এই কথাটা তো আপনার সোচে আসে না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না মানার কারণে ফকিরের বার বেড়েছে। শুধু ফকিরের বার নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যাকাতুল ফিতর আদা করা হতো, সেই পদ্ধতি যদি অবলম্বন করা হয়, তাহলে দেখবেন অর্ধেক ফকির রাজা হয়ে গেছে। সে আসবে না নিতে, সে জানার পর এই জন্য দেয় না যে তার ব্যাংক ব্যালেন্স রাখা যাবে না। চাল আর গম যদি কোনো ফকির না নেই, তাহলে বুঝে নিতে হবে যে সে ফকির নয়, তাকে আপনি দিবেন না। অনেক গরিব দুঃখী এই আমাদের সমাজে আছে, অনেক সমাজে আছে যে যারা কোনদিন কারোর কাছে হাত পাবে না, যারা কোনদিন কারোর কাছে যায় নাই, ওই রকম লোককে দেখে আপনাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। যাকাতুল ফিতর আপনার উপরে ফরজ। ফরজ ইবাদতের কথাটা আমি খুব ভালো করে বুঝাই আপনাদেরকে, সব বিভিন্ন জিনিসটা বুঝাই যে ফরজ জিনিস ছেড়ে দিলে গুনাহ, আর সুন্নাত ছেড়ে দিলে গুনাহ না। বুঝতে হবে যে এই যাকাতুল ফিতর হচ্ছে আমাদের উপরে ফরজ। কিঞ্চিত পরিমাণ যদি সুন্নতের ইতিগুলি হয় ফরজ ইবাদতের সাথে, তাহলে সেটা রাসূলের তালিকায় হলো না, সেটা রাসূলের আমল হলো না, সেটা আপনার আমল হলো, সেটা আপনার বানাওয়ার আমল হলো। এত হাদিস, এত সাহাবাদের পর এবার আমি আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরি যে প্রত্যেক সাহাবা, প্রত্যেক ইমাম, প্রত্যেক আহলে হাদিস কুরআন আমলের এই যাকাতুল ফিতরের ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম সাহাবীদের পরিচয় আপনাদের সম্মুখে পেশ করছি। বেশিরভাগ সাহাবীদের মত হচ্ছে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া হচ্ছে সুন্নাত। আহলে হাদিস উলামাদের কল হচ্ছে যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া সুন্নাত। এবার আমরা
ইমাম আবু হানিফা এবং যতটি ইমাম রয়েছে, চারটি ইমামের কল আমরা শুনব। এখানে কিন্তু আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না, জি আমার কথার মধ্যে যদি কারো পক্ষে হয় বা বিপক্ষে হয়, সেখানে আমার কিছু করার থাকবে না। কেননা আমি সাহাবাদের কল বলছি, আমি রাসূলের কল বলছি, আমি ইমামদের কল বলছি। যদি কিছু বলতে হয় তাদেরকে বলবেন। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি যাকাতুল ফিতর টাকা দিয়ে আদা করে তাহলে তার ফিতরা হবে না। যাকাতুল ফিতর যদি টাকা দিয়ে আদা করে তাহলে তার ফিতরা আদায় হবে না। কেননা তিনি বলছেন যে খাদ্য দ্রব্য দিয়ে দেওয়ার প্রমাণ একাধিক হাদিসে প্রমাণিত রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে যাকাতুল ফিতর কেউ যদি টাকা দিয়ে দেয় তাহলে সেটা জায়েজ হবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি টাকা দিয়ে খাদ্য দ্রব্য দিয়ে যদি ফিতরা না দিয়ে টাকা দিয়ে দেয় তাহলে তার ফিতরা কবুল হবে না। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শুনুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যায়। তিনটা ইমাম বলে দিয়েছে না যায়, হবে না। রাসূলের হাদিস পেয়ে গিয়েছি, কারণ পর চলবে না। কোন উলামা রাসূলের চাইতে বড় নয়, কোন ইমাম রাসূলের চাইতে বড় নয়। কিন্তু ইমাম আবু হানিফার মত হচ্ছে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে। শুধু এই কথা বলেননি, আপনি একটা কথা বলবেন ইমাম আবু হানিফা সব টুকু দিতে হবে। ইমাম আবু হানিফা বলেছে যে আমার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল না খায় তাহলে আমার কথাকে দেওয়ালের সঙ্গে ছুড়ে মারবেন। জি আমি তাই করছি। ইমাম আবু হানিফার কথাকে আমি দেওয়ালের সঙ্গে ছুড়ে মারলাম, তবু ইমাম আবু হানিফাকে আমি মানলাম। চার ইমামকে মানার পরেও বুঝতে পারলাম যে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদা করা সুন্নাত, এতে কোনো আর অসুবিধা নেই। যারা ইলিয়ে বিলিয়ে বলবে তারা হয়তো রাসূলের হাদিসকে স্মরণ করছে না আমার জানা মতে। সম্মানিত উপস্থিতি, এত হাদিস, এত কল, এত সাহাবীদের কল, এত ইমামদের কল বলার পরে কোনো ব্যক্তি যদি এখন বলে যে আমি বাপ দাদার ধর্ম থেকে করে আসছি যাকাতুল ফিতরে টাকা দিয়ে দিয়ে আসছি, আমি কোটাই দিব। আমি আব্দুল কারিম মেহার বলে গেলাম যে সে ব্যক্তির মধ্যে আর ওই যে হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। লিখেলেন আপনি সেই ব্যক্তির মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন হিন্দুরাও বুঝে, হিন্দুরাও জানে যে মূর্তি পূজা আমাদের কোনো কিতাব নেই। আমরা করছি জানো, ওই যে আমাদের ঠাকুরেরা করেছে, আমার বাপদাদারা করেছে, ওই জন্য করছি। তারা স্বীকার করে নিচ্ছে, ওই আপনি তাদের থেকে তো ভালো বলেন না, তাদের থেকে তো আপনার জ্ঞান একটু হলো না। এইরকম মানুষদের জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের চোখ থাকতেও দেখলো না, যাদের কান থাকতেও শুনলো না, যাদের হৃদয় থাকতেও বুঝলো না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন। তাই হোক আগাল তাদের চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু হচ্ছে একটি শুকুর, চতুষ্পদ জন্তু হচ্ছে একজন কুকুর। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর এবং শুয়োরের সাথে তুলনা করছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি ছোট করতে চাইছি না, এ কথা আল্লাহ বলছেন, আমার কিছু করার নেই। আমি আপনাকে ছোট করতে চাইছি না, এ কথা আল্লাহ বলছেন, আমার কিছু করার নেই। আপনাকে বলি, আপনি তো আমার ভাই, আপনি তো আমার চাচা, আপনি তো আমার ভাতিজা। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদেশ করেছেন, আপনাদেরও যেমন আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নিজে বাঁচো এবং তোমার আহলিকে বাঁচাও, তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও, তুমি সমাজকে বাঁচাও।
জি আজ আমি স্বীকার করার চেষ্টা করছি একটু সম্মানিত উপস্থিতি পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আমরা যারা বেঁচে আছি তাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সকলে বলুন আমিন।